আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্ব দিতে পারবে না, যদি দেয় পুরুষ মানুষ দেবে। সে যাই হোক, কথা বলেন এখানে। দেখলাম না যে নারী প্রধানমন্ত্রী নারী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে? রওশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী, ও ছাতা ঠেলা মারলে পুড়িছে, ওর কোনো বেল ব্রেক আছে? সকালবেলা যা বলে বিকালে বলে আমার মনে নেই। ওনার স্বামীও আল্লাহর ওলি, সকালে বলে আমি বলেছি, বিকালে বলে বলিনি। চাচা এই দেশে 9 বছর ক্ষমতায় ছিল আর 10 বছর জেলে ছিল। সারা জীবনে জেলে থাকা লাগতো যদি এই পাগল সেজে না থাকতো। খালি পাগল সেজে ছিল, এই জন্য অন্তত বেঁচে গেছে। বন্দী জীবন থেকে মুক্ত জীবনে যখন আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন, আমরা জেলখানায় ছিলাম 4 দেওয়ালের মাঝে, আর আপনারা এই বাংলাদেশের জেলখানায় ছিলেন। বিষয়টা প্রায় একই। আমরাও ভেতরে নিজের মন মতো কিছু করতে পারতাম না, বাইরে যারা ছিলেন তারা ওই মন মতো কিছু করতে পারতেন। কি অবস্থা এরকম ছিল না? ওরা বাংলাদেশটা তারা একটা জেলখানা বানিয়ে রেখেছে। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা, এই ছেলে গল্প হয়েছে শেষ, কথা বলা যাবে না। এমনি আমি কথা বলতে পারছি না, দেখছেন না? আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি আমাদেরকে দিনের বেলা কত কাজ কাম আমাদের ছিল সব বাদ দিয়ে কোরআনের পেছনে সময় ব্যয় করার তৌফিক দিলেন। বলেন আলহামদুলিল্লাহ। 3টা জায়গায় যদি কেউ হায়াত খরচ করে, হায়াত মানে জীবনের সময়, সম্পদ খরচ করে, তার মানে অর্থ টাকা পয়সা, কিয়ামতের দিন এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। তার 1 নম্বরে যদি পরিবারস্থ লোকদের জন্য কেউ সম্পদ এবং সময় ব্যয় করে, কিয়ামতে ওই সময় সম্পদের হিসাব আল্লাহ নেবেন না। 2 নম্বরে কোরআনের প্রচার যেখানে হয়, কোরআনের প্রসার করা হয়, কোরআন প্রচার করা, প্রসার করা, কোরআন কারীম কায়েম করা, এই 3টায় যদি আপনার সম্পদ এবং আপনার হায়াত ব্যয় হয়, কিয়ামতে ওইটার জবাব আল্লাহ নেবেন না। আজকে যে সময়টুকু ব্যয় হচ্ছে কোরআনে কারীম প্রচার করা আর কোরআন বোঝার পেছনে, কথা বলেন না কেন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিনকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। নবীজি জানিয়েছেন, কোরআনের একটা শব্দ নিয়ে কেউ যদি চিন্তা ভাবনা করে, ও যদি ওর উপরে আমল নাও করে, সে যদি চিন্তা করে যে আল্লাহ কি বলেছে দেখি, 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দেবে না। আমরা যারা এখানে আছি জীবনে 500 রাকাত নামাজ পড়েছি, সারা জীবন মিলেও 500 রাকাত নফল হবে কিনা আল্লাহ জানে। আজকে যে আয়াত পড়েছি মনে করছেন এই তো পড়েছি, তো আয়াতে আমারও মুখস্থ আছে না, এর ভেতরে দুনিয়া আখিরাত আল্লাহ সব দিয়েছে। এটা কি মাস চলছে আপনারা জানেন? শাবান মাস। কি মাস? শাবান। এই শাবান মাসে কি দরকার? নবীজি এই শাবান মাস পেয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আর মাত্র 1টা মাস পরে আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে সর্বশ্রেষ্ঠ মাস রমজানুল মুবারক। ওই পর্যন্ত আল্লাহ যেন আমাদের হায়াতটা বাড়িয়ে দেন, বলেন আমিন। যেহেতু সামনে কোরআন নাজিলের মাস, কোরআন অবতীর্ণ করেছিলেন আল্লাহ ওই মাসে, আপনি এখন থেকে প্রস্তুতি নেবেন। কোরআনে কারীম বুঝতে হবে আমাদের, এটা পড়তে হবে, এটা জানতে হবে, এটা প্রচার করতে হবে, এটা জমিনে কায়েম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই উদ্দেশ্যগুলো দিয়েই কোরআন পাঠিয়েছেন, আমরা যেন এই উদ্দেশ্য সফল করতে পারি, বলেন আমিন। সুতরাং কোরআনের পেছনে যদি আজকে আপনি সময়টা ব্যয় করেন, কিয়ামতের দিনে হায়াতের এই সময়ের এই অর্থ সম্পদের জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। জবাব এই শব্দটা শুনতে যত ছোট মনে হচ্ছে, বিষয়টা অত ছোট না।
জবাব, এই শব্দটা যে কত কঠিন, যে মানুষগুলো এটা বিশ্বাস করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আর কিচ্ছু লাগে না, শুধু জবাব। খুব বড় কঠিন জিনিস। এই বাংলাদেশের যাদের জীবন এটা 100% প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমাকে জবাব দেওয়া লাগবে। আপনি দেখেন তার বাড়ি ঘর পর্যন্ত, মন্ত্রী হওয়ার পরেও টিনের চাল। মাওলানা মতিউর রহমান নিজামী মন্ত্রী ছিলেন না, শুধু এমপি না, মন্ত্রী ছিলেন। তার 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম তার বাড়ি। কি অবস্থা, একটা মন্ত্রীর বাড়ি, টিনের চাল দেওয়া আর মাটির দেওয়াল দেওয়া। বাংলাদেশে বিরল এটা। এরপরও আপনাদেরকে আর কি দেখানো লাগবে বলেন তো? এই 54 বছরে আমার মনে হয় যারা মারিং কাটিং করেছে, যারা মানুষ খুন, ধর্ষণ, যারা জেনা ব্যভিচার এবং মানুষের সম্পদ আত্মসাৎ করে এই 54 বছরে বহু কিছু বানিয়েছে, এদেরও বিচার করা দরকার। শুধুমাত্র 15 বছর নাই, 54 বছরে যারা যা করেছে তার বিচার করা। আমি যদি হঠাৎ এখন 50 কোটি টাকার মালিক হয়ে যায়, দুদক আমাকে ধরবে না? এক কথা বলেন না কেন? কেন? কারণ বলবে যে এটা জ্ঞাত আয়, বহির্ভূত সম্পদ। কোথায় পেলেন আপনি? বৈধ ইনকাম আছে আপনার, তাই বলবে। তাহলে এই 54 বছরে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছেন, সে যে দলের লোক হোক, আপনি কোথায় পেলেন টাকা? যেভাবেই হোক উপায় করেছিলেন। এই 54 বছরে যারাই মারিং কাটিং করেছে, মানুষ খুনের সাথে জড়িত, যারা জেনা বা বিচারের সাথে জড়িত, যারা মানুষের অর্থ সম্পদ আত্মসাতের সাথে জড়িত, প্রত্যেকের অন্তত বিচার করার সময় এখন। এতদিন হয়েছে কি জানি না, কিন্তু এখন করা লাগবে, নয়তো আগামীর বাংলাদেশ কন্ট্রোল করা যাবে না। কি কথা বলে না কেন? আগামীর বাংলাদেশ কন্ট্রোল করতে হলে এই বিচার ব্যবস্থা খুব কড়াকড়ি করা লাগবে, বিশেষ করে 54 বছর। সামনে প্রজন্ম যারা আসবে চিন্তা করবে, দরকার নেই ও ছাতা মাটির ঘর আছে ওই ভালো, ও দোতলা করতে গিয়ে শেষে ধরা খাবো। আর জেলখানায় যে অবস্থা আলেমদের সাথে করা হয়, সাধারণ যারা চায় এদের সাথে আমার মনে হয় তার চাইতে 100 ভাগের 1 ভাগও করা হয় না। যারা বাইরে থেকে যায় এরা, আমি বহু গাঁজা খোর দেখেছি, বাইরে গাঁজা খাওয়ার কারণে পুলিশ ধরে নিয়েছে, জেলে দিয়েছে, ওর ভেতরে সে গাঁজার গাছ লাগিয়েছে। আমি সে বিল্ডিং এ থাকতাম, ওই বিল্ডিং এর 2 তলায় জেলার একদিন এসে চিল্লাচ্ছে, কি হয়েছে? যে ছেলেটা গাঁজা খাওয়ার কারণে ছেলে ও কায়দা করে এই আদালত থেকে যাওয়ার সময় ওর বন্ধুদের মাধ্যমে গাঁজার কিছু বীজ এই মুখের ভেতরে টোপলা করে এই জায়গায় নিয়ে গেছে। মেশিনে ওঠার পর তার এখানে কি আছে তো দেখা যায় না, এখানে নিয়ে টোপলা করে নিয়ে ভেতরে যে বারান্দার উপরে টপের ভেতরে গাঁজার গাছ লাগিয়েছে। একটু বড় হয়ে গেছে, এই যে এত বড় বড় হয়ে গেছে। আমি তো গাঁজার গাছ জীবনে দেখিনি, ওই দিন দেখলাম। জেলার বলছে আরে গাঁজা খাওয়ার জন্য এখানে দেয় সরকার, আর এখানে এসে যদি গাঁজা চাষ করে আমি আর কোথায় দেব? এ দেশে হবে না। আমার হাকামা বিহি আদালা, কোরআনে কারীমের বিচার ব্যবস্থা যতদিন কায়েম না হবে, এই দেশে ততদিন ন্যায় বিচার পাওয়া সম্ভব না, ন্যায় বিচার করাও সম্ভব। ন্যায় বিচার যে করা যায় না এটা আমরা 15.5 বছরে দেখেছি। আমি ছেলে থাকাকালীন মনে হয় 23 সালের প্রথম দিকে দেখলাম, আমি তো 20, 21, 22, 23 পুরাটা বছর জেলখানায়। 23 সালে যখন শেষের দিকে আমি বের হলাম, ডিসেম্বরের 9 তারিখে, সম্ভবত ডিসেম্বরের 1 তারিখের দিকে পেপারে দেখলাম, ওখানে যুগান্তর পেপার যায় যে বিচারপতি হাইকোর্টে
সে অবসরে চলে যাবে, কালকে অবসরে যাবে। আজকে সে একটা ঘোষণা দিয়ে গেল যে দেশটাকে তো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, পুরা বিচার ব্যবস্থা এখন আর বিচার নেই, পুরা অবিচার চলছে। অথচ প্রধান বিচারপতি যে হাইকোর্টের বিচারপতি সব তো 15.5 বছরে ওদের নিয়োগ দেওয়া। কথা বলেন, ওদের নিজেদের ভেতরের লোক যদি বলে দেশটা তো জাহান্নাম বানিয়ে ফেলেছেন, তাহলে দেশটাকে আসলে জান্নাত না জাহান্নামে ছিল? এটা মনে হয় একটু চাপ দেন, যেন ঘরে চাপ দেন, ধরবে না? প্রহসনের সাদের মতো হয়ে গেছে, ওর জীবন যৌবন সব শেষ। একবারে দিলে ওর গলা বসে ঠিক আছে, ঠিক আছে, থাক। এখানে যারা যাচ্ছে জেলখানায় অবৈধ সম্পদের পাহাড় অর্জন করে, এই মানুষগুলো ভালো হওয়ার সম্ভাবনা নেই। আপনি কি মনে করছেন এই যে দরবেশ 36,000 কোটি টাকা যে লোকটা মারিন কাটিং করলো, এই জেলে যেয়ে মনে করছেন কি ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই। এ টাকা পয়সা খরচ করে বাইরে ছাড়া আরো আরামে আছে। হ্যাঁ, একটু ফলরে থাকা লাগে, তাছাড়া বাকি সব ব্যবস্থা সে পাচ্ছে, শুধু টাকা দিলে সব পাওয়া যাচ্ছে সেখানে। কিন্তু শয়তানরা তো আমাদের সাথে যা করেছিল, টাকা দিয়েও কথা শুনতো না। কারারক্ষীকে যদি বলতাম যে ভাই আপনার যা লাগে দেব, শুধু একটু হাসপাতালে নিয়ে যাবেন যেখানে আল্লামা সাইদি সাহেব আসে মাঝে মাঝে, ওনার সাথে যেন 5-7 মিনিট একটু দেখা হয়, কারণ আল্লাহর ওলি আবার কবে হারিয়ে ফেলবো। আমি 3 বছরে একবার 10 মিনিট পেয়েছিলাম। উনি ওর মাথায় হাত দিয়ে বলছিল, হামজা কোনদিন সত্য বলতে পিছপা হবে না। আমার এখনো মনে হয় যে হাতটা এখনো মাথার উপরে আছে। আমরা টাকা পয়সা দিতে চাইলেও শয়তানরা শুনতে চাই না। আর এখন দেখেন যারা আছে, আমি তো মাঝে মাঝে এখন কারারক্ষীদের খোঁজ খবর নিচ্ছি, ওই কালামানিক, ওই দরবেশ, এই যে পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়ার এক শয়তান আনিসুল হক, বাইরের ছাড়া ভেতরে এখন ভালো আছে। এগুলোর স্বভাব পাল্টাবে না, এগুলোর অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছে। এই জন্য আমরা চাই এই দেশে যারা চোর হয়ে জেলখানায় যায় তারা ডাকাত হয়ে বের হয়। ডাকাত হয়ে গেলে খুনি হয়ে বের হয়, কারণ ওই সিস্টেম সব ওখানে আছে। বললাম না, গাছ আর গাছ লাগিয়েছে, আপনি তারা কন্ট্রোল করবেন কি দিয়ে? এই জন্য এটা সংশোধনের জন্য যেটা দরকার তার নাম আল্লাহর এই কোরআন। এটা ছাড়া সংশোধন করা ভেতরেও সম্ভব না। আমরা চাচ্ছি যে এইটা অন্তত উপরে যাক। ইয়াসিন সাহেব না, এরকম যেই হোক, যদি 151 জন কোরআন বুকে নিয়ে সংসদে যেতে পারে, এই দেশের চেহারা পুরা পাল্টিয়ে, সৌদি আরবে তার কি শান্তি আছে? ওখানে তো তার 100 ভাগ ইসলাম নেই, 70 ভাগ আছে, 30 ভাগ নেই। আর এটা যখন 151 জন বুকে নিয়ে যেতে পারবে, তারপরের দিন এই দেশটাতে 100 ভাগ ইসলাম কায়েম করে ফেলবে। কারণ 151 জন যা বলবে স্পিকার সেইটাই পাস করতে বাধ্য। এখন বলছে না কেন? প্রথম দিনই যদি এরকম মানুষ 151 জন বলে নামাজের বিধান স্যার, হাত তোলেন, 300 জনের ভেতরে 151 জন হাত তোলে, আপনার হাত তোলে কি হবে? আপনি হাত তোলা না তোলা সমান। এরকম মানুষ 151 জন বলে হ্যাঁ আমরা হাত তুললাম, বলবে হ্যাঁ হ্যাঁ জয়যুক্ত হয়েছে, এ নামাজের বিল পাস হয়ে গেল। পরের দিন যাকাতের বিল পাস হয়ে গেল, এর পরের দিন টেন্ডারবাজি করা যাবে না, এই বিল পাস হয়ে যাবে। সাদাবাজি করা যাবে না, এই বিল পাস হয়ে যাবে। পুরা দেশটা একেবারে মিনি জান্নাত হয়ে যাবে না? আমি তো এইটাই চাচ্ছি। 3 নম্বরে যেখানে টাকা পয়সা খরচ করলে জবাব দেওয়া লাগে না, এই এদিকে তাকান, সেটার নাম হচ্ছে জিহাদের ময়দান। জিহাদের ময়দান এখন বাংলাদেশে কোনটা? দিন কায়েমের ময়দান। যেহেতু জিহাদের ময়দান, এই দেশে এখন দিন কায়েমের যে রাস্তাগুলো, সশস্ত্র জিহাদের রাস্তা এখন এই দেশে নেই। কি আছে?
আগস্টের 5 তারিখটা ছিল সশস্ত্র ভাবে দেখেছিলাম, ওই সময় নেমেছিল মানুষেরা। আমার সামনে কুষ্টিয়ায় 16 জন মারা গেছে বুক পেতে দিয়ে, একেবারে সামনে। যেহেতু এখন আর আগস্টের 5 তারিখ নেই, পাল্টিয়ে গেছে, এখন ফেব্রুয়ারির 1 তারিখ চলছে নাকি। সুতরাং এই সময় সশস্ত্র জিহাদ নয়, এখন যে জিহাদটা দরকার, এই কোরআনে কারিমকে সংসদে পাঠানো দরকার। এটা যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ এইটাই জিহাদ। যদি মনে হয় এটা ধর্ম ব্যবসা, হ্যাঁ এইটাই জিহাদ। কোন হুজুর নিয়ে আসবেন ব্যাখ্যা বোঝার জন্য নিয়ে আসেন। এখানে এটা বোঝাতে গিয়ে হয়তো কথাগুলো চলে আসে, আপনি তখন উল্টা পাল্টা ধারণা করেন। 3টা জায়গায় টাকা খরচ করলে টাকার হিসাব নেই, সময় ব্যয় করলে হায়াতের হিসাব নেই। একটা পরিবারের জন্য, একটা কোরআন প্রচারে, আর একটা জিহাদের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন এই 3টি জায়গায় আমাদের অর্থ, আমাদের জীবন ব্যয় করার তৌফিক দিন, বলেন আমিন। কাবা শরীফ যখন তাওয়াফ করছিলাম 16 সালে প্রথম, রুকনে ইয়ামিনী থেকে হজরে আসওয়াদ, এই জায়গাটায় দেখলাম এখানে হাজী সাহেব নেই। আপনি জিজ্ঞাসা করেন প্রত্যেকটা হাজী সব আমি যেটা পড়লাম আয়াত, এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় তো ছাত্র ছিলাম ভার্সিটি, কেবল শেষ হয়ে গেছে মাস্টার্স আমার 16 সালে, তখন আমি গিয়েছি। বুঝি না যে কি গো, সারা দুনিয়ার মানুষ এখানে 70-75 লাখ মানুষ একবারে কাবার প্রদক্ষিণ করছে, সবার মুখে এই আয়াত। মনে করলাম যে কোথায় বাংলাদেশ, 6000 কিলোমিটার দূরে আসলাম, আর এসে আবার এই আয়াত পড়া লাগবে। এই আয়াত তো সে ছোটবেলা থেকেই পড়ছে। ওই সময় বুঝি, বাংলাদেশে আসার পরে আয়াতটা নিয়ে চিন্তা ভাবনা করলাম, গবেষণা করে দেখি ও আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরে। আমরা যেটা কাবার চত্বরে চেয়েছি, বাংলাদেশ সহ বিশ্বের 210 কোটি মানুষ প্রতিদিন আমার মনে হয় কম বেশি এই আয়াতটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সবাই মিলে কাবা প্রদক্ষিণ করে আল্লাহকে বলে, রব্বুল আলামিন দুনিয়াতে হাসানা দাও। কি দাও? নাকি দুনিয়ায় হাসিনা দাও? শেখ লোক বগুড়াতে দোয়া করছিল, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, তাহলে দুনিয়ায় হাসিনা দাও। আমার মনে হয় ওর দোয়ায় আল্লাহ আমাদেরকে হাসিনা দিয়ে দিয়েছে। হাসিনা হাসানা শব্দের অর্থ একই। হাসিনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সুন্দরী, শেখ মানে বুড়ি। বাংলা অর্থ কি হয়? বুড়ি সুন্দরী বা বুড়ো সুন্দরী। সুন্দরী এই কারণে আমার মোদি দাদার চোখ পুড়িছে। কথা বলে না কেন? এই বুড়ো বয়সে সারা দুনিয়ার 257টা রাষ্ট্র এই পচা একটা ময়লার বস্তা কেউ নিতে রাজি না। মোদি দাদা কি পেয়েছে? মনে আছে একেবারে স্বামী স্ত্রীর সম্পর্ক। ওনারা এতদিন এইটাই বলতো, বাস্তবে যেন আবার ওটা কাজে লেগে না যায়। কারণ দাদা তো আর মুসলমান না। কি দাদার কি আঁকা কাটা আছে? দাদার কাছে এখন তো কোনো ঝামেলা হয়ে যায়, শেষে তো মুখ দেখাতে পারবো না। দাদা যদি বিয়েতে রাজি থাকে তাহলে মুসলমানই দেওয়া লাগবে, তাছাড়া জায়েজ নেই। এটাকে আমি বানিয়ে বলছি, ওই দরকার নেই। সব কোরআনের নির্দেশ আমরা শুনি। সূরা বাকারা 221 নম্বর আয়াত, আল্লাহ বলেন যতক্ষণ কোন মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ তার সাথে কোন মুমিনা নারীর বিয়ে দেওয়া জায়েজ নেই। এই আয়াত তো আমি বানালাম। বলেন বলেন, এই আয়াত অনুযায়ী তাহলে ওনার সাথে বিয়ে দেওয়া জায়েজ আছে?
আপনারা যত এই 15 বছর বলতেন আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক না হবে না, ওনারে মুসলমানই দেওয়া লাগবে। আরে বুড়ো বয়সে আপনি হাসান পাবেন কোথায়? ও পাকা মতো সওয়ালের যদি এখন মুসলমানে দিতে হয় তাহলে হাসামও তো এরকম মুরব্বী হাসাম লাগবে। আর কেউ কি চোখ খুলে মুসলমানে দিতে পারবে? চোখ বন্ধ করে মুসলমানে দিতে হবে না, শেষে আগা কেটে যে গোড়া কেটে ফেলবে। এজন্য দাদার দ্বারা এখন আর সম্ভব না, আর দাদার যে অবস্থা, সুতরাং ওনার সাথে আমাদের মেয়ের কোনোদিন বিয়ে হতে পারে। অন্তত নিরাপদে রাখবেন, যেদিন চাবো আমরা ফেরত দেবেন, আমরা পাঠিয়ে দেবো আল্লাহর কাছে, কারণ আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার ভাইরা, হাসানা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা, নিরাপদ। একটা দুইটা না 33টার উপরে আমি শব্দের অর্থ পেয়েছি। রব্বুল আলামিনের কাছে আমরা সবাই বলি, রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় হাসানা দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতের হাসানা দিও, ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে তুমি আমাদেরকে বাঁচাও। এদিকে তাকান, এই আয়াতটার ভেতরে 3টা বিষয় আমরা আল্লাহকে বলেছি। 1 নম্বরে দুনিয়া, 2 নম্বরে আখিরাত, 3 নম্বরে আগুন। কয়টা? আরো জোরে। তাহলে দুনিয়ায় যদি আমরা হাসানা আল্লাহর কাছে চাই, দুনিয়ার হাসানা আসলে আমরা পেয়েছি কিনা? এই দোয়াটা সেই জন্মের পর থেকেই তো শুনছি। কি না এসে লাইনে সে ছোটবেলা থেকে আপনি এই দোয়াটা পড়ছেন? আসলে এই দোয়াটা এতদিন করার পরে কি কবুল হয়েছে আল্লাহর কাছে, এটা জানা দরকার না? আরো সবাই বলেন। সূরা ফাতিহা যারা পড়েন, এটা কিন্তু একটা দোয়া। সূরা ফাতিহা কি? সূরা ফাতিহার ভেতরে মানুষ যখন তেলাওয়াত করে, এর ভেতরে দেখবেন 29টা অক্ষর দিয়ে আল্লাহ সাজিয়ে দিয়েছেন, কিন্তু 7টা অক্ষর সূরা ফাতিহার ভেতরে নেই। কয়টা? আপনারা কথা বুঝতেছেন? সূরা ফাতিহার ভেতরে অক্ষর নেই কয়টা? আরো জোরে। কেন দেয়নি আল্লাহ 7টা অক্ষর? এটা আর খেলা করার জিনিস না, এর প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করার জন্য আল্লাহ দিয়েছে। আপনি ভালো করে ভাববেন আজকে কেন আল্লাহ দিলেন না সূরা ফাতিহায় 7টা অক্ষর? যাদের মাথা বড় বড়, যারা চিন্তাশীল গবেষক, যারা তারা চিন্তা ভাবনা করে দেখেছে আল্লাহ কেন দেয়নি। আল মুনাব্বিহাত কিতাবের ব্যাখ্যায় আমি দেখেছি, চট্টগ্রামের বাইতুশ শরফের যিনি পীর, তিনি এটা বাংলা করেছেন। হাফেজ ইবনে হাসান আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি উনি আরবিতে লিখেছেন। এবার আমি বাংলা যেটা পড়েছি ওইটা বলছি, ভালো করে মিলাবেন। প্রথম নম্বরে সূরা ফাতিহার ভেতরে আপনি সা অক্ষরটা পাবেন না। কোন অক্ষর? জবান আপনাদের কি শেষ হয়ে গেছে? আমার গলা ভেঙে গেছে। বলেন তো কি অক্ষর? সা দিয়ে যে শব্দ বানানো যায় দেখবেন, সা দিয়ে সাবর, সবর না, সোয়াদ বার সবর মানে ধৈর্য, আর সা বার সাবর মানে ধ্বংস। সাবর মানে কি? আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন, সূরা ফাতিহা যদি কেউ মুনাজাত করে, এই দোয়াটা পড়ে, এখানে 7টা আয়াত আল্লাহ দিয়েছেন। এই 7টা আয়াত যদি জীবনে সেট করতে পারে, তার জীবনে আল্লাহ কোনোদিন ধ্বংস আসবে না, তার জীবনটা আল্লাহ ধ্বংস করে দেবে না। দ্বিতীয় নম্বরে আপনি পাবেন এর ভেতরে জিম নেই। কোনটা? জিম দিয়ে পড়া কোরআনে যত শব্দ দেখবেন, অন্যতম শব্দ হচ্ছে জিম দিয়ে জাহান্নাম। জিম দিয়ে কি? সূরা ফাতিহায় 7টা অক্ষর আছে, 7টা আয়াত আছে। এই 7 আয়াতের উপরে আমল যদি বান্দা করতে পারে, এই 7টা জাহান্নাম আল্লাহ হারাম করে দেবে। 3 নম্বরে আমি পেয়েছি এর ভেতরে খ নেই। কি নেই? খ দিয়ে
খাওয়ারিন, আপনি এর বাংলা অর্থ দেখবেন খাওয়ারি মানে ভবঘুরে, যার কোনো কাজ কাম নেই, কোনো উদ্দেশ্য নেই। রব্বুল আলামিন বলেন সূরা ফাতিহা যদি কেউ পড়ে আমল করতে পারে, তার জীবনটা আমি একটা উদ্দেশ্য সামনে দাঁড় করিয়ে দেব। সে ভবঘুরের মতো লম্পটের মতো ঘুরে বেড়াবে না। 4 নম্বরে বেশি এর ভেতরে শিন নেই, 3 নুক্তাওয়ালা শিন। শিন দিয়ে শব্দ বানানো যায় শাকাওয়াত। শাকাওয়াত শব্দের বাংলা অর্থ হচ্ছে দুর্ভাগা। কি বললাম? সূরা ফাতিহার 7টা আয়াত যদি জীবনে পড়ে আমল করে যেতে পারেন, কোনদিন আপনার এই ভাগ্যকে আল্লাহ দুর্ভাগা বানিয়ে দেবে না। সুবহানাল্লাহ বাড়ি যেয়ে বলবেন। আজ আমাদের ভাগ্যই ভালো না। এই 54 বছরে আমাদের ভাগ্য ভালো হয়েছে বলেন? সূরা ফাতিহার কাছে ফিরে আসেন, এই 7টা আয়াতের উপরে আমল আরম্ভ করেন। কোরআনে কারিমে আমার আল্লাহ আপনাকে দুর্ভাগা বানাবে না, সৌভাগ্যশালী বানিয়ে দেবে। তাহা মান যাল্লা আলাইকাল কুরআন লিতাশকা। হে নবী, কোরআন আমি আপনাকে এই জন্য দেইনি আপনি দুর্ভাগা হয়ে যাবেন, এজন্য দিয়েছি আপনার ভাগ্য খুলে যাবে। এরপরে যে অক্ষর বেশি তার নাম ঝা। কি বললাম? ঝা দিয়ে আপনি দেখবেন কোরআনে আল্লাহ দিয়েছেন যাক্কুম, জাহান্নামের একটা খাবারের নাম। কোন মানুষ যদি সূরা ফাতিহা পড়ে আমল করতে পারে, রব্বুল আলামিন তাকে জাহান্নামে দেবে না, তার মানে যাক্কুম গাছের ফল খাওয়া লাগবে না। এরপরে বেশি জানা ফা। কি বললাম? ফা দিয়ে ফিরাউন। ফা দিয়ে এর বাংলা অর্থ বিচ্ছেদ। আজ আমরা অনেকেই নিজের স্ত্রী থেকে, সন্তানাদি থেকে, মা বাবা থেকে, দেশের মানুষ থেকে অনেকে বিচ্ছেদ, বিচ্ছিন্ন। কথা বলে না কেন? কথা বোঝেন? কত কিছু করেছিল 41 সাল পর্যন্ত টার্গেট নিয়ে, কিন্তু আজ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। সূরা ফাতিহার আমল আমাদের জীবনে নেই। আমরাও যদি ওনার মতো সূরা ফাতিহা না মানি, আল্লাহ প্রথমেই দিয়েছিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা হবে কার? আর আমরা কি করি? সব প্রশংসা বাবার। টয়লেটে পর্যন্ত লিখে দেন বঙ্গবন্ধু টয়লেট। কেন সব জায়গায় বাবার নাম লাগবে? কোন কারণে? আপনি কি রাগ করেন? কথা বোঝেন আমার? সর্বশেষ যে অক্ষরটা নেই তার নাম জ। কি? জ দিয়ে জুলমুন, জুলমাতুন। জুলমাতুন মানে অন্ধকার। আমাদের জীবনে কথা বলেন না কেন? এই অন্ধকার দূর করার জন্য আল্লাহর কোরআনের সূরা ফাতিহা লাগবে। যেই কথাগুলো আপনি তেলাওয়াত করেন নামাজের পরে বসে বসে চোখের পানি ফেলে, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। আল্লাহ বলেন দুনিয়ার হাসানা যদি কেউ পেতে চায়, তাকে আমি 10টা জিনিস দিয়েছে কিনা সে যেন লক্ষ্য করে। কয়টা? আপনি দেখেন তো দুনিয়ার হাসানা পেয়েছেন কিনা। আমি তাফসীর থেকে শোনাচ্ছি এবার। দুনিয়ার হাসানা আমি পেয়েছি, দুনিয়ার হাসানা 10টা, আর আখিরাতের হাসানা 5টা। কয়টা হলো? 15টা। বলেন বলেন। ওয়াকিনা আযাবান নার, আর জাহান্নাম থেকে বাঁচার রাস্তা একটা। তাহলে 10, 5 আর 1, এই এতটুকু আয়াতের ভেতরে 16টা জিনিস আল্লাহ দিয়েছেন। কুমিল্লাবাসী, আমি এবার আপনাদের মিলাচ্ছি। দেখেন তাফসীর থেকে আমি তুলেছি। দুনিয়ার হাসানা কেউ যদি পেতে চান, দেখেন তো আপনি আপনার মোনাজাত কবুল হয়েছে কিনা। আপনি যে মোনাজাত করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ দুনিয়ায় হাসানা দাও। দুনিয়ার হাসানা কয়টা বললাম? 10টা। 16টা মানে দুনিয়ার হাসানা 16টা। কোন পাগলে বলেছে আপনারা? 10টা বললাম কেবল। আখিরাতের আরো জোরে। জাহান্নাম থেকে যদি বাঁচতে চান কয়টা রাস্তা লাগবে? সব মিলে
মুখস্থ করে বাড়ি যাবেন, 16 বছর পরে যদি এখানে আসি 16টা যেন আপনার কাছে আমি শুনতে পাবো। এটা ক্লাস চলছে, ক্লাসের মতো জবাব দেবেন। 1 নম্বরে আমি কি বানিয়ে বলছি, সব আমি তাফসীর থেকে নোট করাবো। ইয়ার কি মারা জিনিসটা কি? দুনিয়ার হাসানায় 1 নম্বরে কোরআন পাওয়া। কি পাওয়া? প্রশ্ন আসতে পারে আমি তো কোরআন পেয়েছি, এই যে দুনিয়ার হাসানা রব্বুল আলামিন কোরআনে কারীম পাওয়া, এই কথা জানিয়েছেন। কোরআনের প্রথমে সূরা ফাতিহার পরে যে সূরা দেখবেন এখানে 5টা গুণ দেওয়া আছে। কয়টা? কি কি? কেউ যদি কোরআনের হেদায়েত পেতে চান, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হেদায়েত দিতে পেতে কাদেরকে পারে? মুত্তাকিদের। কাদের? এই মুত্তাকি হওয়ার জন্য এখানে আল্লাহ পরপর 5টা গুণ দিয়েছেন। 1 নম্বরে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয়টা? গায়েবে বিশ্বাস করা, আল্লাহ একজন আছে না নেই? দেখেছি কোনদিন? বিশ্বাস আমরা করি, এমন বিশ্বাস করি নিজের বাবাকেও অত বিশ্বাস করি না। জন্মের পরে মা আমারে দেখিয়ে দিয়েছে যে এটা তোর বাবা, বসে তো। জীবনে কোনদিন প্রশ্ন করেছি যে না এ বাবা আমি মানি না? কোনদিন বলেছি? আপনি কি সঠিক জানেন এইটাই আপনার বাবা? এমনকি আপনার নানা নানিও জানে না। কি কথা বলছেন? আপনার বাবা আছে কে এই পৃথিবীতে শুধুমাত্র জানে কে? মা ছাড়া কেউ জানে? নানা নানি, দাদা দাদি, চাচা চাচি, ফুফা খালা কেউ জানে না। ওরা হয়তো আমার মতোই। কে? একজন মানুষ শুধু বলতে পারে যে আমার বাবা কে। না মানে মা কে পরে? এনার কথা শুনে যদি আমার বাবাকে সারা জীবন আমি বিশ্বাস করি, আমার মায়ের চাইতে এই পৃথিবীতে সত্যবাদী 100 গুণ বেশি ছিলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার মায়ের জীবনে হয়তো, আমার মায়ের এখন খুব বেশি হলেও কত 52 বছর হবে। এই 52 বছরে সে হয়তো 52,000 মিথ্যা কথা বলেছে। কথা বলেন না কেন? কিন্তু আমাদের যে নবী কোরআনে কারিমে যে সংবাদ দিয়েছেন যে আল্লাহ একজন আছে, তিনি জীবনের 63 বছরে একটা মিথ্যা কথা বলেনি। আমার মায়ের কথা শুনি আমি বাবাকে বাবা বলে মানি, তার জীবনে প্রতিদিন মিথ্যা কথা। আর আমার নবী 63 বছরে একটা মিথ্যা বলেনি, তার কথা শুনি আমি যে বিশ্বাস করি গায়েবের যে আল্লাহ একজন। এটা কতটুকু মানেন আমি জানি না। এই বিশ্বাসটা যার ভেতরে যত বেশি বদ্ধমূল হবে তার ঈমান তত বড় হবে। 2 নম্বরে আপনি নামাজ আদায় করবেন। কি আদায়? পড়েন তো নামাজ। আমরা যে নামাজ পড়ি এটা তো নামাজ। নিজের জীবনে শুধু নামাজ পড়লেই হচ্ছে না, এখানে আমার আল্লাহ নামাজ পড়ো এ কথা কিন্তু দেয়নি, দিয়েছে নামাজকে দাঁড় করাও। কি করো? নামাজ দাঁড় করানো হামজার কাজ না, নামাজ দাঁড় করানো ইয়াসিন সাহেবের কাজ না, এটা দায়িত্ব রাষ্ট্রের। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যদি সত্যি এই পৃথিবীতে নবীজির উম্মতদেরকে ক্ষমতা দেই, ইমানদার যদি ক্ষমতা পায়, তার প্রথম কাজ হবে রাষ্ট্রের নামাজকে দাঁড় করানো। তাহলে নামাজ দাঁড় করাবে দায়িত্ব কার? রাষ্ট্রের। বলেন বলেন। আমরা তো ওই রাষ্ট্র চাই যে রাষ্ট্রে নামাজ দাঁড়িয়ে থাকবে। নামাজ কায়েম মানে নামাজ প্রতিষ্ঠিত থাকা, দাঁড়িয়ে থাকা। এক কথা বলেন না কেন? আমাদের এই সমাজে এই যে কাপড়, এটা পরা প্রতিষ্ঠিত আছে, কায়েম আছে।
এজন্য আমরা অনেককে দেখি যে না কেউ এই দেশে অন্তত পাগল ছাড়া কেউ ন্যাংটা থাকে না। এমনকি ছোট মানুষ মুসলমানই দেয়নি, ওরেও যদি বলেন দেখি জিনিসপত্র, বলবেন না। কথা বলছে দেখেন, আপনি খুঁজে দেখেন এই যে এটা, এদিকে আসো, আসো এদিকে, আসো, এই যে এটা হুজুর আসো, ওরে এখনো মুসলমানই দেওয়া হয়নি। ওরা যদি বলে যে কি জিনিসপত্র দেখা খুলবে, কারণ ওরা এতটুকু সেন্স আছে যে সবার পরনে কাপড়, আর আমি না, আমার জিনিস ছোট, তাই কি কি বুঝলেন এখান থেকে? এখানে নামাজ প্রতিষ্ঠিত থাকলে আপনি বেনামাজি একজন ঝাড়ুদার উঠাবেন না। ঝাড়ুদারকে নিতে হলে সেও দেখা লাগবে যে নামাজ পড়ে কিনা, আরো বাধ্য হবে নামাজ পড়তে। অনেকের মনে মনে চিন্তা এসে গেছে। কালকেও একটা ভিডিও দেখছিলাম, একজন সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি কি দেশে ইসলাম চান? ইসলাম চাই, কিন্তু ভয়, ইসলাম যদি দেশে চলে আসে, আমি সিনেমা করি, নাটক করি, তাহলে আমার এই টাকা কোথায় পাবো? কোন চিন্তা দেখেছে যে আমি তো নাটক করি, সিনেমা করি, তাহলে এই যে টাকা আমার এখন পরিচালকদের কাছে টাকা পড়ে আছে 50,000 1 লাখ, এই টাকা আমি কোথায় পাবো? এই জন্য আমি চাই না যে ইসলাম এই দেশে আসে। আমি ওনাকে সহ যারা এরকম উল্টাপাল্টা চিন্তায় আছেন তাদেরকে বলতে চাই, যদি ইসলাম আসে, আপনি নোবেল, আপনি নাটক, সিনেমা করতে পারবেন। ইরান যেমন করছে না, ইরানে সিনেমা নেই কি এরকম খোলামেলা? আপনি দেখেননি ইউসুফ জুলিখা কত মার্জিত ভাবে করেছে? মুসা নবীর জীবন নিয়ে সিনেমা বানিয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরত নিয়ে সিনেমা বানিয়েছে। দেখেননি কি সুন্দর ভাবে তারা মার্জিত ভাবে করেছে। আর আমাদের দেশের সিনেমা শুরুই হয় সেনা দিয়ে, শেষ হয় সেনা দিয়ে। আরে ভাই, সিনেমা, নোবেল, নাটক, থিয়েটার বানাবেন তো সমাজের কিছু তুলে ধরার জন্য। কি আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন একটা উপন্যাস পড়েছিলাম, প্রচার, নাম শোনেননি? ওইটা দিয়ে পরবর্তীতে ভারত একটা সিনেমা বানিয়েছে। এর বাংলা সামারাইজ হচ্ছে এইটা যে হিন্দু ধর্মে ওদের যৌতুকের প্রবণতা আছে, না নেই? বিয়ে দেওয়ার দিন মেয়েকে যা দেবে সব মরণের মতো দিয়ে দেবে, এই আর সারা জীবনে কিচ্ছু দেবে না। যৌতুক যে মানবতার সাথে কত বড় কৌতুক, এটা যে কত বড় অভিশাপ, ওই উপন্যাস পড়াটা পড়লে আপনি দেখবেন হিন্দু ধর্মের মেয়েরা কত অসহায়। আপনি ওই রকম একটা সিনারি তুলে ধরতে পারেন না যে যৌতুক নিলে পরিবারের, সমাজে মেয়েরা এরকম অসহায় হয়। এই 54 বছরে তো বেশি সময় ক্ষমতায় ছিল মেয়েরা, তাই বলেন না কেন? কি করেছে মেয়েরা? কেউ 4 বার, কেউ 3 বার, কতবার হয়? 7 বারে 5 7 35, 54 বছরের ভেতরে 35 বাদ গেলে আর কত থাকে? বলেন, পুরুষের চাইতে তো মেয়ে লোক আমাদের উপরে ছিল বেশি। কি করেছে আজ পর্যন্ত? যৌতুক একটা নিষিদ্ধ কাজ, এটাও বন্ধ করতে পারলেন না। কিসের মেয়ে লোক আপনি? লা ইউফলিহা কওমুন, নবীজির হাদিস, ওই জাতি কখনো সফল হতে পারে না যে জাতির নারী নেতৃত্ব দেয়। এই জন্য মনে হয় 54 বছরে আমরা সফল হতে পারিনি, কারণ মাথার উপরে বসে আছে নারী। আগামীতে এই দেশে কোন নারী নেতৃত্ব দিতে পারবে না, যদি দেয় পুরুষ মানুষ দেবে। যাই হোক, কথা বলেন না কেন? দেখলাম না যে নারী প্রধানমন্ত্রী, নারী বিরোধী দলীয় নেত্রী হয়ে কি করে? রওশনের সাথে ছিল বিরোধী দলীয় নেত্রী, ও ছাতা ঠেলা মারলে পুড়িছে, ওর কোনো বেল ব্রেক আছে? সকালবেলা যা বলে, বিকালে বলে আমার মনে নেই। ওনার স্বামীও আল্লাহর ওলি, সকালে বলে আমি বলেছি, বিকালে বলে বলিনি। চাচা এই দেশে 9 বছর ক্ষমতায় ছিল আর 10 বছর জেলে ছিল। সারা জীবনে জেলে থাকা লাগতো যদি এই পাগল সেজে না থাকতো। খালি পাগল সেজে ছিল, এই জন্য অন্তত বেঁচে গেছে। আমার ভাইরা,
আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, পোশাক এখানে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত আছে, সবার পরনে পোশাক। এখানে দুইজনকে ডাকলাম, ছোট ছোট 3 বছর 4 বছর বয়স হবে, অথচ রাজি না, আসতে রাজি না, মনে করছে আসলে খুলে ফেলবে। আমাদের দেশে তাহলে নামাজ আমরা কায়েম করতে পারিনি। হ্যাঁ, নামাজ পড়া আছে। নামাজ কি পড়ার জন্য আল্লাহ দিয়েছে শুধু, না কায়েমের জন্য? নামাজ পড়াও লাগবে, কায়েম করাও লাগবে। নামাজ পড়ার কথা আছে, পড়া কোরআন শরীফে মাত্র এক জায়গায়। কয় জায়গায়? কোথায়? কোন জায়গায় বলেন তো? দাড়ি পেকে সাদা হয়ে গেছে, আর নামাজ কোন জায়গায় নামাজ পড়ার কথা আছে তাও জানেন না। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, জানেন না? এই পুরা কোরআনে এক জায়গায় আছে যে নামাজ পড়ো, আর পুরা কোরআনে 82 জায়গায় আছে নামাজ কায়েম করো। তাহলে কোরআন যে হেদায়েত মানুষকে দেবে, তার দ্বিতীয় নম্বরে গুণ থাকা লাগবে, নামাজ পড়বে না নামাজ কায়েম করবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ এখানে কিন্তু ফাসল্লি দেয়নি যে নামাজ পড়, না, নামাজ কায়েম করা লাগবে। তাহলে নামাজ আমরা 54 বছরে দেশে কায়েম করতে পেরেছি, এইটাই তো চাচ্ছি আমরা। খালি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা না, এই হাসানা আমি দেখতে চাই। দুনিয়ায় আমি হাসানা পেয়েছি, তার প্রথম প্রমাণ কোরআন পাওয়া। কোরআন পেতে হলে যে 5টা কাজ করা লাগে, ওগুলোর একটাও আমরা পাচ্ছি না। তার মানে কোরআন আমরা আজও পাই। 2 নম্বরে পরিশ্রম করতে পারা, এটা দুনিয়ার হাসানা। আজ আমাদের পরিশ্রম নেই। একটা দেশকে উন্নত করতে হলে 3টা জিনিস সামনে রাখা লাগে। কয়টা? আরো জোরে বলেন। দেশের যারা জনসংখ্যা আছে তাদের জনসম্পদে পরিণত করা লাগে। প্রত্যেকেই কাজ করে খাবে। আপনি বাইরের দেশগুলোতে যান, প্রধানমন্ত্রী তাতে কি, তাও নিজের কাজ নিজে করবে। আর আমরা একটা মেম্বার হলো তার 300 চাকর লাগে। কেন? কাজ করে খাওয়া যায় না? প্রত্যেকেই তার নিজের কাজ করে খাওয়া লাগবে। পরিশ্রম যদি করতে পারেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি অবশ্যই বানিয়েছি শ্রম দেওয়ার জন্য। কিসের জন্য? তাহলে শ্রম যদি দিতে পারেন, পরিশ্রম করতে পারেন, মনে করবেন হ্যাঁ আমি দুনিয়ার হাসানা পেয়েছি। আমি কি কথা বোঝাতে পারছি? কারণ যারা কাজ করে খায় এরা আর সাধারণ মানুষ থাকে না, এরা কি হয়ে যায়? আল কাসিম হাবিবুল্লাহ। যারা কাজ করে এরা কার বন্ধু? আরো জোরে বলেন। আপনি খেয়াল করেছেন, হাসিনার বন্ধু না, আপনি সরাসরি বন্ধু কার? বাংলাদেশে 100 জনের প্রায় 78 জন মানুষ কৃষক। কৃষক মানে শুধু ধান না, মাছ চাষ করে তারাও কৃষক। এই কথা বলছেন না? এই যে ফসল যারা চায়, ফসলই হোক ফলায়, প্রত্যেকেই কৃষক। এই দেশে আমরা যারা পরিশ্রম করে খাই, ছোট ভাববেন না। রাস্তা ঝাড়ু দেওয়া ছোট কাজ না, অনেক বড় কাজ। আমি চুরি না করলেই হলো, মানুষের সম্পদ ডাকাতি না করলেই হলো। ডাকাত এখন এই দেশে এখন নেই। প্রতিদিন সারা বাংলাদেশে কমপক্ষে 100 থেকে 120 জায়গায় প্রতিদিন ডাকাতি হচ্ছে। আমরা কাজ করে খেতে রাজি না। দুনিয়ার হাসানা চান, নামাজ পড়তে দেন, নামাজের পরে হাত তুলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আরে দুনিয়ার হাসানাই তো কাজ করা, কাজ করা লাগবে। 3 নম্বরে ঐক্যবদ্ধ হওয়া। 4 নম্বরে হালাল রুজি কামাই করা। 5 নম্বরে ভালো বউ পাওয়া। বলে আমি তো ভালো বউ পেয়েছি, শুধু সিরিয়াল দেখে। এর প্রতিটি আয়াতের পেছনে আল্লাহ দলিল দিয়েছেন, আমরা লম্বা করতে পারছি না। এরপরে বেশি আমল করতে পারার নাম, মানে কাজ, নেক আমল, মানুষের কল্যাণে। এরপরে বেশি কোরআনের জ্ঞান অর্জন করতে পারার নাম। এরপরে বেশি
সবাই মিলে আল্লাহর কোরআনের রাজ এই পৃথিবীতে কায়েম করার চেষ্টা করার নাম দুনিয়ার হাসানা। আমরা এটা পারছি না। আজ অনেক আলেম এটা বুঝেছে, এই জন্যই তো এখন সবকিছু এই আকীদার প্রশ্ন এখন বাদ হয়ে গেছে। টুপির মাথায় দেওয়ার প্রশ্ন বাদ। ডক্টর আফাম খালিদ সাহেব এখন উঠে পড়ে লিখেছে যে এই দেশে এখন আলেমদের ঐক্য দরকার, কারণ এটা দুনিয়ার হাসানা। আখিরাতের হাসানা পেয়েছি আমি 5টি। রব্বুল আলামিন বলেন হাসর যেন ভালো হয়, এটা দুনিয়া আখিরাতের হাসানা। ভালো হাসর হবে ওইটা। কিয়ামতের দিন যদি আপনি নমরুদের সাথে ফেরাউনের সাথে ওঠেন, ডান হাতে আমলনামা পাওয়া, এরপরে হাউজে কাউসার পাওয়া, নবীর সুপারিশ পাওয়া, আর মিজানের পাল্লা ভারী হওয়া। রব্বুল আলামিন এই 5টা জিনিস দিয়ে জানাতে চেয়েছেন, এগুলো যারা পাবে তারা আখিরাতের হাসানা পেয়ে যাবে। ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নাম থেকে বাঁচার একটা মাত্র উপায় আছে, এই আল্লাহর দ্বীন কায়েম করার চেষ্টা করি। হাল আদুল্লুকুম আলা তিজারাত তুনজিকুম মিন আযাবিন আলীম। এই আয়াতের তাফসীর বা ব্যাখ্যা আছে। আমার কণ্ঠ এবং শরীর দুইটার দিকে তাকিয়ে আমি আসলে মনমতো কথাগুলো সাজাতে বলতেও পারছি না, ডেলিভারি দেওয়া খুব কষ্ট হয়ে যাচ্ছে।